বলে হাস কেন বারে মনে চায় দেখিবা
জন্ম জন্মান্তরে রাখিব তোমারে হৃদয় বন্দী। ভেবেছিলাম অন্তরে জন্ম জন্মান্তরে রাখিব স্বামীরে হৃদয় বন্দী। আজ তুমি চলে যাও একবার কইয়া যাও আজ তুমি চলে যাও একবার কইয়া যাও আবার কি আসবে তুমি ফিরিয়া আর লিখে না দেখিয়া ও প্রিয় সার লিখে না দেখিয়া ও প্রিয় সার লিখে না দেখিয়া। হ্যালো হ্যালো, তুমি 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 মানুষ হলো, তুমি মানুষ নও, তুমি কে দেবতা। শীত গেল বস শান্ত হইরা এলো রে সামনে ফাল্গুন স্বামীকে ভালো করে রেখো ঠাকুর, আমার স্বামীকে তুমি ভালো করে রেখো। হ্যালো হ্যালো হ্যালো,
হ্যালো মন্ত্রী মহাশয়, যাব না। আজ আমার একমাত্র মেয়ে মা মীনা কুমারীর বিয়ে। সেই সম্বন্ধের জন্য শর্মা ঘটককে পাঠিয়েছিলাম, সে এখনো ফিরে আসছে না। প্রেম কুমারকে বর সাজিয়ে নিয়ে এর কারণ আমি কিছুতেই আমার মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যেই স্বর্ণ ঘটক প্রেম কুমারকে নিয়ে দরবারে হাজির হবে। যাব না। জয় হোক মহারাজের জয় হোক। আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি মহারাজ। শর্মা ঘটক মহারাজ, সব ঠিকঠাক মতো করেছেন তো? হ্যাঁ মহারাজ, যা বলেছেন সব ঠিকঠাক করে বলেছি। না আসুন যুবরাজ প্রেম কুমার, আসন গ্রহণ করুন। না, আমি বসতে আসিনি, আপনিই বসেন। কেন কেন বাবা, আসো, তুমি আসন গ্রহণ করো। গুরুজনকে রেখে আমার সে রাজপ্রাসাদে বসা হয়তো উচিত হবে না, তাই আপনিই রাজপ্রাসাদে বসুন। ঠিক আছে, শর্মা ঘটক বিয়ের কাজ সম্পন্ন করুন। এই কে আছিস? আমার মা মীনা কুমারীকে বধূ সেজে এখানে পাঠিয়ে দে। মহারাজ, বিয়ের কাজ শুরু করার আগে যে শর্তের আলোচনা ছিল সে বিষয়ে কি কথা বলে নেওয়া প্রয়োজন না? অবশ্যই দরকার। মা মীনা কুমারী, তোমার শর্ত অনুযায়ী তোমার সঙ্গে যুবরাজ প্রেম কুমারের বিয়ে হচ্ছে, তাই তুমি তোমার শর্ত আদায় করে নাও। ঘটক মহাশয়, আগে আগে মহারানী বলেন। দলিলে সই করা হয়েছে? হ্যাঁ মহারানী, আপনি যেভাবে বলেছেন সঠিক মতে সই করে নিয়ে এসেছি। এখানে তো আপনার সই নেই। আমি তো সই দিতে পারি না। তাহলে টিপ সই দেন। ঠিক আছে। শর্মা ঘটক, আগে মহারাজ, সুন্দর করে রেখে হাতে টিপসই দেন। হাতে দিব? হ্যাঁ। ঠিক আছে। আগে মহারাজ, মা মীনা কুমারী, এখন হয়েছে। এবার দেখে নাও। এবার সুন্দর করে তুমি দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ পিতা, সব ঠিক আছে। ঘটক সাহেব, আগে মহারাজ, বিয়ের কাজ সম্পন্ন করুন। তাই করছি মহারাজ, তাই করছি। এই যে আগে এইদিকে বসেন। আগে মহারাজ, এটা ধরে একটু, এখন 7 পাক হবে। আগে মহারাজ, বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। আশীর্বাদ করি মা, তোমায় আশীর্বাদ করি। আমি আর দের গতি চাই না, চলুন আমরা এবার রওনা দিই। শর্মা ঘটক, আগে মহারাজ, আমার গলার মুক্তার হার তোমাকে দিলাম, তুমি আমার জামাতা প্রেম কুমারকে পরিয়ে দাও, যা মালা বদল হিসাবে আজ স্বাক্ষরিত আগে করবে। আগে আগে রানীমা, আপনি যুবরাজকে পরে দিন। যুবরাজ, আপনি এখানে দিয়ে দিন।
পরিয়ে দিন। চলো চলো। মহারাজ, এখন ওনাদের যাবার আয়োজন করি গিয়ে আমরা। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মহাশয়, আমার একমাত্র মা মীনা কুমারীর বিয়ে সম্পূর্ণ হয়েছে। আপনি তাদেরকে সুসম্পন্ন করে সঠিকভাবে তাদের পথ দেখিয়ে দিন, তারা যেন সঠিক এই রাজমহলে চলে যেতে পারে। তাই করছি মহারাজ। হে ভগবান, আজ আমার একমাত্র মেয়ে মীনা কুমারীর বিয়ে হয়ে গেছে, আমি একা হয়ে গেলাম। ভগবান, তুমি আমার মেয়ের সহায় দেখো, তুমি আমার মেয়ের সহায় দেখো। আজ নিশীতে আমি একটি স্বপ্ন দেখলাম।